আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখানে একটা টপিক দেওয়া আছে, জার্নি বাই ট্রেন আই এনজয়েড। দেখেন এই যে টপিকটা, এর এগেনস্ট এখানে কিছু কোশ্চেন আছে। মনে করেন আপনি একটি স্পিকিং টেস্ট ফেস করছেন, আপনার এক্সামিনার আছে। তো আপনার এখানে এমন কেউ নেই যারা জীবনে কখনো একটা জার্নি করেননি, সেটা ট্রেন জার্নি না হলেও বাস জার্নি না হলেও বোট জার্নি। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ এক্সপিরিয়েন্স অফ জার্নি, জাস্ট ইউ হ্যাভ টু শেয়ার ইট। মনে করেন আপনার এক্সামিনার আপনাকে এই প্রশ্নগুলো করছে যে, ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন? আপনি কি কখনো ট্রেনে গিয়ে জার্নি করেছেন? এটা ট্রেন না হয়ে বাস হতে পারে, ইয়ে হতে পারে, বোট হতে পারে, এনি কাইন্ডস অফ। সো ওয়েন ডিড ইউ গো বলছে আপনি কবে গিয়েছিলেন, হোয়াট ওয়াজ দ্য অকেশন, অর্থাৎ আপনি আপনার যে মেমোরেবল বা স্মরণীয় জার্নিটার কথা বলছেন সেটা কি উপলক্ষে ছিল। অ্যান্ড ইউ হ্যাভ টু ডেসক্রাইব দ্য জার্নি। আপনি কোন জায়গা থেকে বাসে উঠছিলেন বা ট্রেনে উঠছিলেন, সেখানে কিভাবে উঠছিলেন, কি কি দেখছিলেন, কিভাবে গিয়েছিলেন, যাওয়ার পথে কি করছিলেন। আপনার এই জার্নিটাকে ডেসক্রাইব করতে হবে। দেন হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, আপনি এটা কতটা উপভোগ করেছিলেন, এটা আপনাকে বলতে হবে। তো যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে, কথা বলার আগে, এখানে দেখেন একটা স্যাম্পল অ্যান্সার আছে। এই অ্যান্সারটা যদি আপনি একবার, দুইবার, তিনবার, চারবার পড়েন, এটা পড়লে আপনার বেনিফিট কি হবে জানেন? আপনি বুঝতে পারবেন একটা সেন্টেন্স কিভাবে লেখা, সেন্টেন্স বা বাক্যের রাইটিং এর ফরমেশনটা কি, কোন টেন্স মেনটেন করে লেখা লেখা। এরপর প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হবে, রিডিং এর স্কিলটা ডেভেলপ হবে। এবং এখান থেকে, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এটা দেখে যদি নিজের অ্যান্সারটাকে আপনি আপনার মতো করে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি ডেভেলপ করেন, তাহলে সহজে কথা বলতে পারবেন। ইনফরমেশন ছাড়া কথা বলা যায় না। আগে একটা অ্যান্সার যদি আপনি দেখে নেন, প্রাইমারি লেভেলে স্পিকিং করতে গেলে এভাবে আমাদেরকে এগোতে হবে, দেখবেন অনেক অনেক ভালো একটা ডেভেলপমেন্ট পাওয়া যাবে স্পিকিং এর সাথে রিডিং, রাইটিং, প্রোনাউন্সিয়েশনেরও। তো আমি এটা পড়ি, আপনারা একটু আগে বোঝেন। হ্যাঁ, দেন আপনারা কিভাবে এটার উপর প্রেজেন্টেশন তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব, আমি আপনাদেরকে দেখাবো। এরপর কনভারসেশন, দেন আমরা ট্রান্সলেশন নিয়ে কাজ করব। তো দেখেন এখানে কি বলছে, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, বাংলা অর্থ কি, যে গত গরমের ছুটির সময়, গত গরমের ছুটিতে, আই অ্যালং উইথ মাই আঙ্কেল, আমি সাথে আমার আঙ্কেল, মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, ঢাকা থেকে সিলেট একটা ট্রেন জার্নি করেছিলাম। We went there to enjoy the natural beauties of hills and tea garden. আমরা সেখানে গিয়েছিলাম উপভোগ করতে। কি করতে? উপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং চা বাগানে। পাহাড় এবং চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম। উই রিচড দ্য স্টেশন ইন টাইম অ্যান্ড গট ইনটু দ্য ট্রেন। আমরা সময় মতো স্টেশনে পৌঁছেছিলাম এবং ট্রেনে উঠেছিলাম। ফর্চুনেটলি আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো। সৌভাগ্যক্রমে আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। ওয়েন দ্য গার্ড ব্লিউ দ্য হুইজল, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, দ্য ট্রেন বিগান টু মুভ, ট্রেনটা চলা শুরু করেছিল। আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। দেখেন এখানে গ্রিন, সরি, ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই রিচড দ্য স্টেশন ইন টাইম, আমরা সময় মতো স্টেশনে পৌঁছাইছিলাম। ফর্চুনেটলি আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, সৌভাগ্য করে আমি জানলার পাশে সিটটা পেয়েছিলাম। ওয়েন দ্য গার্ড ব্লিউ দ্য হুইজল, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, দ্য ট্রেন বিগ্যান টু মুভ, ট্রেনটা চলা শুরু করেছিল। ব্লো থেকে ব্লিউ, বুঝছেন? বিগিন থেকে বিগান। হ্যাঁ, এগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। কারণ আমি অতীতে একটা জায়গায় গিয়েছিলাম, ভিজিট করেছিলাম, ভ্রমণ করেছিলাম, অতীতের সেই এক্সপিরিয়েন্সটাকে আমি ডেসক্রাইব করছি এখানে। এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিস, ট্রেনটা যাচ্ছিল, পাস করছিল, অতিক্রম করছিল, হ্যাঁ, ধান ক্ষেত, প্যাডি ফিল্ডস মানে ধান ক্ষেত এবং অন্যান্য গাছের ভিতর দিয়ে। আই এনজয়েড দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য পাসিং ভিলেজেস সো মাচ দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস। আমি এতটা উপভোগ করেছিলাম এই অতিক্রমকৃত গ্রামের সৌন্দর্য,
যেটা আমি এক কথায় বর্ণনা করতে পারছি না। দ্য গ্রিন ফিল্ডস, কাউস অ্যান্ড দ্য ওয়ার্কিং অফ ফার্মার্স ইন দ্য ফিল্ডস ইমপ্রেসড মি। বলছে সবুজ মাঠ, গরু এবং খেতে কাজ করা কৃষকেরা আমাকে মুগ্ধ করেছিল। বুঝতে পারছেন? আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, কিন্তু না। এখানে কিন্তু এই ফিল্ড পর্যন্ত, অর্থাৎ গ্রিন ফিল্ড, কাউস অ্যান্ড দ্য ওয়ার্কিং অফ ফার্মার্স ইন দ্য ফিল্ড, এই ওয়ার্কিং দেখলে অনেকে মনে করতে পারে এটা ভার্ব, বাট এটা কিন্তু নাউনেরই অংশ, সাবজেক্টের অংশ, কিন্তু নাউন ফ্রেজ। বাংলা অর্থ হচ্ছে খেতে কাজ করা কৃষকেরা, আর কিছু না। খেতে কাজ করা কৃষকেরা। এখানে মেইন ভার্ব হচ্ছে ইমপ্রেসড, মানে মুগ্ধ করা, আমাকে মুগ্ধ করেছিল, ইমপ্রেসড মি। ওয়েন দ্য ট্রেন স্টপড এট আ বিগ স্টেশন, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল, উই এট বয়েলড এগ, আমরা সেদ্ধ ডিম খেয়েছিলাম। দেখছেন, স্টপ থেকে স্টপ, ইট থেকে এট, আমরা খেয়েছিলাম। উই বট সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু ম্যাগাজিনও কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার ট্রেনটা চলা শুরু করেছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, এ সময় সিনারিটা, দৃশ্যটা আরো সুন্দর ছিল। ইট পাসড থ্রু হিলস, এটা পাহাড় অতিক্রম করেছিল। দ্য হিলস ওয়ার কাভার্ড উইথ গ্রিন টি গার্ডেন্স, পাহাড়টা আচ্ছাদিত ছিল সবুজ চা বাগান দিয়ে। মাই জয় নিউ নো বাউন্ডস এট দ্য সাইট অফ হিলস অ্যান্ড টি গার্ডেন, আমার আনন্দের কোনো শেষ ছিল না চা বাগানের এই এবং এই যে পাহাড়ের এই পাশ দিয়ে। সোন ইট বিকেম ডার্কার, শীঘ্রই অন্ধকার অন্ধকার নেমে আসছিল। বিকাম থেকে বিকেম, এভরিথিং বিকেম মিস্ট্রিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং, সবকিছু রহস্যময় হয়ে আসছিল আসন্ন সন্ধ্যার সাথে। মানে জাস্ট ইমাজিন আ সিচুয়েশন, একটা সিচুয়েশনকে কল্পনা করেন। সবুজ চা বাগান, বড় পাহাড়, তার ভিতর দিয়ে ট্রেন লাইন চলে গেছে, প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে, তেমন একটা টাইমে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় সেটাকে ডিসক্রাইব করছে। অ্যাট 7 p.m., 7টার দিকে, উই রিচড দ্য স্টেশন অ্যান্ড স মাই আঙ্কেল ফ্রেন্ডস ওয়েটিং ফর আস, আমরা স্টেশনে পৌঁছালাম এবং দেখলাম আমার আঙ্কেলের বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে। উই ফেল্ট রিলিভড অ্যান্ড এনজয়েড রেস্ট অফ দ্য ডেইজ ভেরি মাচ। এফ ডাবল এল, ফিল এর পাস্ট ফর্ম ফেল্ট। ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ, এটা আমার জীবনের সেরা একটা জার্নি ছিল। আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার, আমি সারা জীবন এই জার্নিটা মনে রাখবো। আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার। তাহলে এইটা হচ্ছে বিষয়। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এবার আমি আপনাদের বলি, এই অ্যান্সার আপনারা পাবেন। আপনাদের প্রথম কাজ কি থাকবে জানেন? আমার কথাগুলো, আমার ইনস্ট্রাকশন গুলো যদি আপনি ফলো করেন, আমি গত ক্লাসে একবার বলছিলাম, এখান থেকে উইদিন 10 days ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইংলিশ। আপনি 10 দিন ক্লাস করেন একটা না, 10 দিনের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন। এরকম প্যাসেজ এবং কোশ্চেন তো থাকবে, আমি আপনাদের পাঠিয়ে দিব। আমার বইটাতে এগুলো আছে, আমার লেখা বইটা যারা নিয়েছেন স্পিকিং এর পার্টে, চ্যাপ্টার 36 এগুলো দেখবেন আছে, এই টপিক গুলো আছে। সবার আগে আপনার কাজ থাকবে প্যাসেজ পড়ে ভার্ব গুলোকে আলাদা করে ফেলা। 1 নাম্বার কাজ, সম্পূর্ণ প্যাসেজটায় ভার্ব কোথায় আছে, এখানে কয়টা ভার্ব আছে? মেড একটা ভার্ব, ওয়েন্ট একটা ভার্ব, রিচড একটা ভার্ব, গট একটা ভার্ব, বিগান একটা ভার্ব, পাস্ট একটা ভার্ব, স্টপড একটা ভার্ব, ইমপ্রেসড একটা ভার্ব, বট একটা ভার্ব, কাভার্ড একটা ভার্ব, ফেল্ট একটা ভার্ব, বিকেম একটা ভার্ব। এই যে ভার্ব গুলো, এগুলোকে আপনি একটা জায়গায় সাইট করে পর পর ধারাবাহিকভাবে লেখেন, পর পর যেভাবে বাক্যে আছে। সেই ভার্বগুলোর পাশে একটা করে সাবজেক্ট নেন, আই 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 আই, বা উই 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 উই। সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এরপর সেখানে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। কিভাবে দেখবেন? দেখেন, প্রথমে লেখেন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। অন আ জার্নি, একটা জার্নিতে। বাই ট্রেন, বাই বাস, বাই বোট, আপনি যেটা জার্নি করেছিলেন সেটা আপনি বলেন। প্রথম কোশ্চেনটা কি? ডিড ইউ এভার গো অন আ জার্নি? পাস্ট টেন্সে কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হয়, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, বা নেগেটিভ করতে গেলেও। বাট যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবেন, হ্যাঁ বোধক বাক্য তৈরি করবেন, তখন মেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ব্যবহার করতে হয়। সো আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন, বাই বাস, অর বাই বোট।
আই along with my friends, family members, husband, uncle went to the সুন্দরবন। অর্থাৎ আপনি কোথায় গিয়েছিলেন বা কবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, জাস্ট এগুলো বলতে হবে, আর কিছুই না। আমি, অ্যালং উইথ, টুগেদার উইথ মানে কি সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ। এবার আপনি কার সাথে গেছিলেন? মানুষ তো একা একা জার্নি করতে যায় না মোস্ট অফ দ্য টাইম। তো আপনি আপনার পরিবারের সাথে যান, বা বন্ধুদের সাথে যান, হাজবেন্ডের সাথে যান, আঙ্কেলের সাথে যান, সেটাকে আপনি মেনশন করেন। তারপর ভার্ব বসান যে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, এরপর ওয়েন্ট টু দ্য সুন্দরবন, মানে আপনি কোথায় গেছিলেন, আপনি এটা বললেন যে আমরা সুন্দরবনে গেছিলাম। এবার এই যে আমি বলার পর আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন বলছি, আই, এরপর যখন আমি অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ বলে আরেকজনকে আমি ট্রেনে নিয়ে আসছি, আমি এদের সাথে গেছিলাম, তারপর কিন্তু আমরা আই বলবো না, উই বলবো। উই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, মানে আমরা সেখানে গিয়েছিলাম গত মাসে। উই রিচড দ্য স্টেশন ইন দ্য মর্নিং, আমরা খুব সকালে স্টেশনে পৌঁছাইছিলাম। আফটার দ্যাট উই বট সাম টিকিটস, তারপর আমরা কিছু টিকিট কিনেছিলাম। তাহলে এই যে জানতে হবে কি ভার্ব, ওয়েন্ট, রিচড, বট। ওয়েন্ট, রিচড, বট। উই ওয়েন্ট, উই রিচড, উই বট। এবার বাকিটা, উই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, উই রিচড দ্য স্টেশন ইন দ্য মর্নিং, উই বট সাম টিকিটস, আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি আমার সিটটা জানলার পাশে পেয়েছিলাম। এরপর সাবজেক্ট একটু চেঞ্জ হচ্ছে, যেমন দ্য ট্রেন স্টার্টেড মুভিং অ্যাট 10 AM, ট্রেনটা সকাল 10টার দিকে চলা শুরু করেছিল। আবার উই এনজয়েড আ লট, উই এনজয়েড দিস জার্নি আ লট, উই বট সাম ম্যাগাজিনস অ্যান্ড অন দ্য ট্রেন অ্যান্ড বয়েলড এগ, আমরা কিছু ম্যাগাজিন এবং সেদ্ধ ডিম কিনেছিলাম। ওয়েন দ্য ট্রেন স্টপ এট আ বিগ স্টেশন উই এট বয়েলড এগ, তাহলে উই এইট, বোঝার চেষ্টা করেন। উই স মেনি ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন থ্রু দ্য উইন্ড অফ দ্য ট্রেন, সি মানে দেখা, পাস্ট ফ্রম স, আমরা দেখেছিলাম অনেক প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় এবং চা বাগানের এই জানলার পাশ দিয়ে। উই রিচড দ্য আওয়ার ডেস্টিনেশন অ্যাট 6 PM, আমরা 6টার দিকে আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম। উই ফেল্ট ভেরি রিলিভড আফটার রিচিং আওয়ার স্পট, আমরা অনেকটা শান্তি অনুভব করছিলাম সেখানে পৌঁছানোর পর। তাহলে উই ফেল্ট, উই রিচড, উই স, উই এট, উই বট, উই স্টার, উই এনজয়েড, হ্যাঁ, উই রিচড, উই বট, হ্যাঁ। এই ভার্বগুলোকে আপনি মনে রাখেন, দেখবেন বাকিটা চলে আসে, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যায়। কঠিন না, ইংরেজি ভাষা খুবই সহজ, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। আপনি বারবার বলেন এটা, আয়নার দিকে তাকায় বলেন, নিজের দিকে তাকায় বলেন, ক্যামেরার সামনে বলেন, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য সুন্দরবন, উই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, উই রিচ দ্য স্টেশন ইন দ্য মর্নিং, উই বট সাম টিকিটস, উই গট well decorated seat. I got my seat beside the window. The train started moving at 10 p.m. or a.m. We enjoyed a lot. We bought some magazine. We ate some boiled egg. When the train stopped at big station, we ate some boiled egg. We saw many natural beauties of hills and tea garden. এটা তো সুন্দরবনে তো আর হিলস আর টি গার্ডেন নেই, তো এখানে আপনি বলতে পারেন যে ট্রিজ অ্যান্ড সি বিচ, এগুলো আপনি বলতে পারেন। উই রিচড আওয়ার ডেস্টিনেশন, উই ফেল্ট ভেরি রিলিভ। কঠিন, সহজ। তাহলে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, ঠিক আছে? যে ওয়েন ডিড ইউ গো, what was the occasion, where did you go, you have to just describe the journey and how much did you enjoy it। আমি এটা পাঠিয়ে দিব নিজেদের মতো করে, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, সঠিক টেন্স ঠিক রেখে যে কোনো টপিকের উপর কথা বলতে গেলে। আমি বলছি আপনাদের যে ইংলিশে 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, 30টা স্ট্রাকচার। 30টা স্ট্রাকচার মানে 30টাই কি প্রয়োজন হয় একটা স্পিকিং বা কনভারসেশনের ক্ষেত্রে? না, আমার এখানে একটা বা দুইটা স্ট্রাকচার দিয়ে সম্পূর্ণটা করা। আপনিও জাস্ট পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই সম্পূর্ণ প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবেন। ভার্বের দিকে ফোকাস রাখবেন, কারণ ভার্বের ফর্মের ভুল হলে সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। বোঝাতে পারলাম আমি? কেউ কি বুঝতে পেরেছেন? আপনারা প্রেজেন্টেশন তৈরি করে নিন। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সাথে। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? স্যার, হুম, জি নিজে স্যার। নিজেদের মতো করে একটা প্রেজেন্টেশন, একটা স্ক্রিপ্ট খাতায় লিখবেন, তৈরি করবেন, এটা দরকার। আপনি, আমরা ইংরেজি পারি না কেন? আমরা নিজেরা টাইম দেই না, নিজেরা কথা বলি না, নিজেরা প্র্যাকটিস করি না, তাই পারি না। এটা করতে হবে। গত 2টা ক্লাস থেকে আমি আপনাদের বাংলা টু ইংলিশ কনভারসেশন দেখিয়েছি। আজকের এই ক্লাসে আমরা ইংলিশ টু বাংলা দেখব। আমরা ইংলিশ কনভারসেশন গুলোকে পয়েন্ট আউট করব, অ্যানালাইসিস করব, করে এই কনভারসেশন আমি নিজে বলতে পারি কিনা স্পিকিং এর ভাষায়, সেটা আমরা দেখব। আমাদের টপিকটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে ইমপ্রুভ করা যায়।
রাজু এবং মিনা দুজনের ভিতরে একটা কথোপকথন বা কনভারসেশন হচ্ছে, বোঝার চেষ্টা করেন। রাজু বলছে, হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ, তুমি সর্বদা ইংরেজিতে হাইয়েস্ট মার্ক অর্জন করো। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, তোমার এই সাফল্যের রহস্য কি? কি বলছে? যে হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? তোমার এই সাফল্যের রহস্য কি? আহ মিনা বলছে, নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আই অলসো লাইক টু স্পিক ইংলিশ ওয়েন এভার আই হ্যাভ স্কোপ। আমি সর্বদা ইংরেজি প্র্যাকটিস করি। কি বলছে? আমি সর্বদা ইংরেজি প্র্যাকটিস করি এবং আমি ইংরেজি বলতে পছন্দ করি যখন আমার সুযোগ হয়। হোয়েন এভার আই হ্যাভ স্কোপ মানে কি? যখন আমার সুযোগ হয়, যখন আমি সুযোগ পাই। রাজু বলছে, উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? দয়া করে আমাকে বলবে যে কিভাবে আমরা ইংলিশের ইমপ্রুভ করতে পারি। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? মিনা বলছে, শিওর রাজু, ফর দিস ইউ হ্যাভ টু লার্ন সাম ওয়ার্ডস এভরি ডে টু মেক ইউর ভোকাবুলারি স্ট্রং। দেখেন এখানে টেন্স গুলো বোঝেন। এর আগে আমি একটা টপিক আপনাদের দিয়েছি যে আ জার্নি দ্যাট ইউ হ্যাভ এনজয়েড বা আ জার্নি বাই ট্রেন, এবং এই যে টপিকটা আমি দিয়েছি, এই টপিকে আপনারা দেখছিলেন, সেটা হচ্ছে যে পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্স ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট এখানে যেটা আপনারা দেখছেন, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, বেশিরভাগ সেন্টেন্স দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিট এবং মডাল ভার্ব রিলেটেড। মডাল ভার্ব বোঝেন? আদেশ, উপদেশ, অনুরোধ, আই মিন রিকোয়েস্ট, পারমিশন, অব্লিগেশন, সাজেশন, এগুলো বোঝায়। আর প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে কিন্তু পাস্ট টেন্স নেই, কারণ এখানে টপিকটা ভিন্ন। এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম হয়। এইটা যদি শুরুতে বোঝা যায়, তাহলে কথা বলার ক্ষেত্রে গ্রামাটিক্যাল মিস্টেক হয় না। হ্যাঁ, উড ইউ প্লিজ টেল মি হাউ টু হাউ হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? বলছে, শিওর রাজু, ফর দিস ইউ হ্যাভ টু লার্ন। এই যে হ্যাভ টু সেমি মডেল, হ্যাঁ, বাংলা কি? তোমাকে শিখতে হবে। You have to learn some words every day to make your vocabulary strong. You should note words and necessary phrases in a notebook with their meaning. So এখানে সুরের ব্যবহার। বলছে হোয়াট এলস, আর কি? বলছে ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন টু টিভি নিউজ ইন ইংলিশ ডেইলি অ্যান্ড নোট দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস, টার্মস, phrases and sentences in the notebook. রাজু বলছে, ইয়েস, ভেরি ইম্পর্ট্যান্ট, ক্যারি অন প্লিজ। মিনা বলছে, ওয়েন এভার ইউ হ্যাভ দ্য অপরচুনিটি, যখন তোমার সুযোগ হবে বা থাকবে, ইউ শুড স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স আর আদার্স। তোমার ইংরেজি বলা উচিত পরিবার, হ্যাঁ, বন্ধু এবং অন্যদের সাথে। ইউ শুড অলসো প্র্যাকটিস ফ্রি হ্যান্ড রাইটিং এভরি ডে অন ডিফারেন্ট ফ্যামিলিয়ার অর কমন টপিকস অফ আওয়ার ডেইলি লাইফ। ইউ শুড অলসো প্র্যাকটিস, তোমার প্র্যাকটিস করা উচিত ফ্রি হ্যান্ড রাইটিং প্রতিদিন বিভিন্ন পরিচিত অথবা কমন টপিকের উপর। এনি আদার সাজেশন? বলছে, নাও ডেইজ অ্যাজ লার্নিং এইড, সিডি and video tutorials are also available in the market. You can try them if you wish, and you must have patience. তোমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। In this way, you will improve your skill in English day by day. এভাবেই তুমি ইংরেজির স্কিল ডেভেলপ করতে পারবে দিনে দিনে। Okay, Mina, I think your suggestions will be of great use to me to have command over English. Thank you so much. You are always welcome. এই যে আপনারা দেখলেন এটা, এখন এটা একটা কনভারসেশন, আপনি দুইবার পড়েন, পড়ার পর দেখেন আমরা পারি না কেন, এখন কাজটা আপনার। আমি টিচার, আমি টিস দিচ্ছি আপনাকে। টিস মানে শেখানো, লার্ন মানে শেখা। টিস শব্দটা একটা পজিটিভ ভার্ব। আপনারা প্রসেন স্যারের সাথে যে পজিটিভ ভার্বের একটা ক্লাস করছিলেন, আপনাদের কি মনে আছে? ক্লাসটাতে আপনারা কিছু শিখতে পারছিলেন? একটা ক্লাস হয়েছিল না পজিটিভ ভার্বে? শিখছিলাম প্রায়, মনে হয় পজিটিভের উপর একটা ক্লাস আপনার দেওয়া উচিত। দিব। পজিটিভ মানে কি? মানে হচ্ছে অন্যকে কাজ করানো। আমি শেখাচ্ছি, শিখবে কে? আপনি। কথা বলবে কে? আপনি। কার মুখ দিয়ে কথা বের করবেন? আমার না আপনার। কার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট হবে? আমার না আপনার? আপনার। আমি কি করতে পারি? আমি একটা গাইডলাইন দিতে পারি, আমি একটা ওয়ে দেখাতে পারি, আমি কয়েকটা টেকনিক বলতে পারি, আমি কয়েকটা স্ট্র্যাটেজি দেখাতে পারি, বাট অ্যাকচুয়ালি কাজটা কিন্তু আপনার। এর জন্য এটা টিস। টিসটা কি বলেন তো? রিয়েল পজিটিভ কিন্তু। টিস একটা রিয়েল পজিটিভ। স্যার, হ্যাঁ, যেমন মনে কর আন্ডারস্ট্যান্ড, এর কোনো পজিটিভ নেই। আমি তোমাকে বোঝাবো, আই উইল আন্ডারস্ট্যান্ড বলবো, তাহলে তো আমি বুঝবো। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড।
এটা হতে পারে, এই অ্যাসিস্ট্যান্ট কজেটিভ দিয়ে এগুলো বলতে হয়, বাট টিস একটা ডিরেক্ট ইয়া কজেটিভ ভার্ব। সো পজিটিভের উপর একটা ক্লাস নিয়েন স্যার, নিব তাহলে ভালো হবে। নিব। সো টিস একটা ডিরেক্ট কজেটিভ ভার্ব। তাহলে টিস মানে আমরা বুঝতেছি যে শেখানো। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। তার মানে কি, আমি শেখাচ্ছি আপনাকে, বাট শিখবে কে? পজিটিভের ইনার মিনিংটা কি? যে অবজেক্টকে দিয়ে কাজ করানো, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করাবো। অনেকে এটা দেখলে মনে করে প্যাসিভ, এটা কিন্তু কোনো প্যাসিভ ভয়েস না, এটা অ্যাক্টিভের সেন্টেন্স, বাট এখানে দুটো ভার্ব থাকে। মেইন কথা হচ্ছে এটা, একটা হচ্ছে সাবজেক্ট একটা কাজ করায়, যে করবে ওই অবজেক্টটা তো থাকেই, সেই অবজেক্ট কি কাজটা করে সেটা এখানে বলা থাকে। সো কাজটা মূলত করবে অবজেক্ট, অবজেক্টকে করায় সাবজেক্ট, দ্যাট ইজ কল্ড পজিটিভ। সো এই টিস শব্দটা পজিটিভ। এই ইংরেজি শেখার বিষয়টা ঠিক সেম, কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আমি সঠিক গাইডলাইন দিতে পারি, এই জন্য বলছি মনে করেন এই যে আমি ক্লাস নিচ্ছি, বুঝাচ্ছি, কত কিছু বলছি, সবই আপনি বুঝতেছেন, আপনি কানে নিচ্ছেন, আপনি ব্রেনে নিচ্ছেন, বুঝে রেখে দিলে থেকেই যাবে, কোনো লাভ হবে না। বোবার মতো বসে থাকলে কথা বলা যাবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি যত ক্লাস নেই, হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনারা নিজে প্র্যাকটিস করেন, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। তাহলে এইটা আপনি দুইবার তিনবার চারবার পড়েন, পড়ার পর কি করবেন, আপনি দেখেন এই কনভারসেশনটা আপনি ইমাজিন করতে পারেন কিনা, নিজের মতো করে বলতে পারেন কিনা। যেমন এইখানে বাংলা আছে, এই বাংলাটা দেখে এবার আমি একটু ইংলিশে করার চেষ্টা করি, দেখি আমি পারি কিনা। একবার তো ইংলিশটা পড়লাম, এবার আমি বাংলা দেখে দেখি ইংলিশ করা যায় কিনা, আমাদের এইখানে কোনো সমস্যা হয় কিনা একটু দেখি। তো বলছে, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো। তাহলে ইউ অলওয়েজ গেট, গেট বলবো না, ওখানে অবটেইন ছিল, অর্জন করা, বা আমরা অ্যাচিভ বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি, অ্যাকিউর বলতে পারি। সো মনে করেন আমি বললাম ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্ক ইন ইংলিশ, তোমার এই সাফল্যের রহস্য কি? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? এটার ইংলিশ কি? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? জাস্ট ওয়েট এ মিনিট। এরপর বলছো যে আহ কোনো রহস্য নেই রাজু, দ্যার ইজ নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। আমি যখনই সুযোগ পাই তখনই আমি ইংরেজি বলতে পছন্দ করি। আই লাইক টু স্পিক ইংলিশ ওয়েন আই হ্যাভ স্কোপ। তুমি কি আমাকে বলবে আমি কিভাবে ইংরেজি উন্নতি করতে পারি? সো উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? বলছে শিওর রাজু। এর জন্য ফর দিস, এর জন্য ইংরেজি কি ফর দিস, তোমার শব্দভান্ডার শক্তিশালী করতে তোমাকে প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। তাহলে এটা ইংলিশ এরকম, to make your vocabulary strong, you have to learn some new words every day. What I have said, to make your vocabulary strong, you you have to learn some new words every day. তোমার শব্দ এবং প্রয়োজনীয় বাক্যাংশগুলো একটি নোট বইতে তার অর্থ সহ নোট করা উচিত। ইউ শুড নোট ওয়ার্ডস অ্যান্ড নেসেসারি সেন্টেন্সেস ইন আ নোটবুক উইথ দেয়ার মিনিং। আর কি, হোয়াট এলস? তোমার ইংরেজি খবরের কাগজ পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড ইংলিশ নিউজ পেপার, এবং ইংরেজি টিভি নিউজ শুনতে হবে, অ্যান্ড লিসেন ইংলিশ টিভি নিউজ। ইউ হ্যাভ টু রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন ইংলিশ টিভি নিউজ, অ্যান্ড নোট বইতে কঠিন শব্দ, পদ, বাক্যাংশ, বাক্যগুলো নোট করতে হবে। অ্যান্ড অলসো ইউ শুড নোট ইন ইউর নোটস বুক হার্ড ওয়ার্ড অর ডিফিকাল্ট ওয়ার্ড, পার্টস অফ স্পিচ, phrases, and many things you can say. হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ টেল মি মোর। তোমার যখনই সুযোগ সুযোগ হবে বন্ধুদের, পরিবারের সদস্য বা অন্যদের সাথে ইংরেজিতে কথা বলা উচিত। ওয়েন এভার ইউ হ্যাভ টাইম, ইউ হ্যাভ এ স্কোপ, ইউ শুড, ওয়েন এভার ইউ ইউ গেট অপরচুনিটি, ইউ শুড স্পিক ইংলিশ উইথ ইয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আদার্স ফ্রেন্ড। আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন পরিচিত বা সাধারণ বিষয়ের উপরও তোমার লেখা অনুশীলন করা উচিত। ইউ শুড প্র্যাকটিস ডেইলি রাইটিং on our daily life and the general things you can say. আর কোনো পরামর্শ আছে কি? ইজ দেয়ার এনি সাজেশন? আজকাল শেখার সহায়ক হিসাবে, অ্যাজ আ লার্নিং এইড, nowadays as a learning aid, CD and video tutorials are also available in the market. তুমি যদি চাও, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই ইট। তো এবং তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। এভাবে তুমি দিন দিন ইংরেজিতে আহ, দক্ষতা অর্জন করবে।
In this way you will get your improvement in English day by day. Okay. আহ, আমি মনে করি তোমার পরামর্শগুলো ইংরেজিতে কমান্ড পাওয়ার জন্য বেশ কার্যকর হবে। আই হোপ ইওর অ্যাডভাইস উইল বি ভেরি ইফেক্টিভ টু কমান্ড ওভার ইংলিশ। তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যা পড়লাম, যতটুকু পড়লাম, যা বুঝলাম, যা নিলাম, এবার এইটাকে আমি পুরোপুরিভাবে না দেখে নেওয়ার চেষ্টা করব বা বলার চেষ্টা করব। ইমপ্রুভ মানে উন্নতি করা, অবটেইন মানে প্রাপ্ত, হাইয়েস্ট মানে সর্বোচ্চ, সিক্রেট মানে গোপন। এগুলো আপনারা জানেন, কঠিন না। এবার মনে করেন আমি শুধু এই হেডলাইনটা রাখবো, আর কোনো কিছু আমার সামনে রাখবো না। এটা কনভারসেশনটা একবার বাংলা থেকে ইংলিশ করলাম, একবার ইংলিশ থেকে বাংলা করলাম। এবার আমি কোশ্চেনগুলো বাদ দিয়ে আমার মতো করে ঢালাও ভাবে ওই কথাগুলো আমি বলতে পারি কিনা। মনে করেন একজন আমাকে জাস্ট এই কোশ্চেনটা করলো, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, আমি কি বলতে পারি? আমি কি বলতে পারি? সে আমাকে বলছে যে প্লিজ গিভ মি সাম সাজেশন। আপনি নিজে নিজে মনে করেন যে আপনার সামনে একজন লোক আছে, কিভাবে ইংরেজি ইমপ্রুভ করা যায়, আপনি ইংরেজি শিখছেন, তো আপনি তাকেও সেই সাজেশনটা দিচ্ছেন। তো আপনি শুরুতে তাকে বললেন যে ফর ইমপ্রুভিং ইন ইংলিশ, বাট টু ইমপ্রুভ ইন ইংলিশ ইউ শুড প্র্যাকটিস ডেইলি। ইউ হ্যাভ টু রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন টিভি নিউজ। সেন্টেন্সগুলো পয়েন্ট করেন। ইউ হ্যাভ টু রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন টিভি নিউজ। Whenever you have a scope, you should practice English with your friends and family members. Whenever you have a scope, you should practice English with your friends and family members. As a learning aid, you can also take the help of different kinds of video tutorials that are available in the YouTube, as well as CD and video tutorials are also available in the market to develop or to improve English skill. You also should you also should note down some necessary words, phrases, and sentences in a notebook to make your vocabulary strong. To make your vocabulary strong. After that, after that, you have to practice daily writing, or you have to write daily in English on your daily activities as well as general things. If you can do it, you will be able to expert and fluent in English within very short time, and in this way you can improve your English skill. আমি একবার ইংলিশটা পড়লাম, একবার বাংলাটা পড়লাম, সেখান থেকে ইংলিশ করলাম। তারপর আমার ব্রেনে যা আছে, মনে যা আছে, ওইখানে যা দেখছিলাম সেটার থেকে যতটুকু আমার ব্রেনে আমি রাখতে পারছি, সেটা আমি আমার মতো করে থিঙ্কিং করে চোখ বন্ধ করে বলার চেষ্টা করলাম, ভাবার চেষ্টা করলাম যে কিভাবে ইংলিশে ইমপ্রুভ করা যায়। জাস্ট এতটুকু যদি আপনি করতে পারেন, একবার ইংলিশে কথা বলা শুরু করেন, একবার বলতে শেখেন, দেখবেন নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে, একটা প্লেজার কাজ করবে। আমি তো পারতেছি, তাহলে মনে হয় পারবো, আমি পারবো, আমার হবে। বাট যারা একদমই চুপ করে থাকেন, যারা একদমই কথা বলেন না, প্র্যাকটিস করেন না, তৈরি করেন না, এইটাতে সময় দেন না, আমি পেইড কোর্স করতেছি, টাকা দিছি, আমি জাস্ট ক্লাস টাইমে ক্লাস করলে সব শিখে যাব, না, এরকম করলে হবে না। এখন আপনাকে একটু টাইম দিতে হবে, একটু ইফোর্ট দিতে হবে। এই টাইমটা হচ্ছে টার্নিং পয়েন্ট। যারা ইফোর্ট দিতে পারবে তারা দ্রুত ডেভেলপ করতে পারবে, যারা পারবে না তারা আটকে যাবে এখান থেকে। এইটা হচ্ছে মেইন বিষয়। দেখছেন আমি এইটাকে কি করলাম, কনভারসেশনটাকে, আমার কথা কেউ বুঝতে পারছেন? হ্যাঁ, আমার থিঙ্কিং পাওয়ারটাকে ডেভেলপ করতে হবে, বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, স্যার। আপনি একবার পড়েন, সেন্টেন্স গুলো তো কঠিন না, কঠিন ভোকাবুলারিও নেই, তাহলে আপনি কেন পারবেন না? আপনি একবার দুইবার পড়েন, ইংলিশটা পড়েন, বাংলা থেকে ইংলিশ করেন বা ইংলিশ থেকে বাংলা করেন, করার পর সব ঢেকে দিয়ে ঢালাও ভাবে ওই টপিকের উপর একটা প্রেজেন্টেশন দেন, ওইভাবে যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ। দেখেন আপনি কয়টা সেন্টেন্স নিজে বলতে পারেন বা নিতে পারেন। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কিন্তু কাজ থাকবে এগুলো, আমি কিন্তু এগুলো আপনাদের থেকে নিব, ক্লাসেই নিব, ঠিক আছে? জার্নি দ্যাট ইউ এনজয়েড, এটার উপর একটা প্রেজেন্টেশন, প্লাস হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, হোয়াট ক্যান ইউ ডু টু ইমপ্রুভ ইন ইংলিশ, এটার উপর একটা। মনে থাকবে? করতে পারবেন একটু কাজগুলো? আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। ইভেন ইভেন এগুলো আমার বইতেও দেওয়া আছে। তো আপনাদের এটা একটু করতে হবে, ঠিক আছে, ধারাবাহিকভাবে করতে হবে। তাহলে দেখবেন আপনারা কত দ্রুত একটা ইমপ্রুভমেন্ট পান।
একটা ডেভেলপমেন্ট পান। এরপর তাহলে এটা বুঝাই দিলাম আমি, আপনারা একটু করবেন। এরপর যেটা থাকে সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন। এই সেন্টেন্স ট্রান্সলেশন আমার অন থেকে এরকম ডে 18 পর্যন্ত আছে। প্রতিটাতে 25টা করে সেন্টেন্স আছে। অনেকগুলো সেন্টেন্স ট্রান্সলেশন এখানে দেওয়া আছে, যেটা আপনাদেরকে করতে হবে। আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার। করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল। মিনা বুদ্ধিমতী ছিল, মিনাজ ইন্টেলিজেন্স। তুমি অসুস্থ ছিলে, ইউ ওয়ার ইল। এক যে ছিল রাজা, হ্যাঁ, অর্থাৎ দেয়ার ওয়াজ এ কিং। ফুলগুলো তাজা ছিল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। আমি আজ সকালে এসেছি, আই হ্যাভ কাম ইন দ্য মর্নিং। ছেলেটা বোকা ছিল, দ্য বয় ওয়াজ ফুল। আমি একটি ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা। আমরা সকালে রওনা হলাম। হ্যাঁ, সো যে সেন্টেন্স গুলো আপনারা এখানে দেখছেন, এই সেন্টেন্স গুলো আপনাদেরকে করতে হবে, এই সেন্টেন্স গুলো আপনাদেরকে নিতে হবে। এই সেন্টেন্স গুলো শুধু একভাবে তৈরি করলে হবে না, এগুলো এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ যেগুলো আছে, এগুলো করতে হবে। তোমরা আমাকে সাহায্য করোনি, এটা কিন্তু ইউ ডোন্ট হেল্প না, ইউ ডিডেন্ট হেল্প মি। করিম গতকাল আসেনি, করিম ডিডেন্ট কাম ইয়েস্টারডে। তারা ক্লাসে গোলমাল করেনি, দে ডিডেন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। এই যে ডিডেন্ট ব্যবহারটা করছে, এটা আমরা পারবো কিনা। তারা ঘরটা তৈরি করলো না, দে ডিডেন্ট মেক দ্য হোম অর বিল্ড দ্য হোম। করিম গাড়ি চালাচ্ছিল, করিম ওয়াজ করিম ওয়াজ ড্রাইভিং কার। সো শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন, টিচার্স গেভ আস অ্যাডভাইস। আমরা সমস্যাটির সমাধান করেছিলাম, উই সলভ দ্য প্রবলেম, উই সলভ দ্য প্রবলেম। সিংহটি খাঁচার ভেতর ছিল, দ্য লায়ন ওয়াজ ইন দ্য কেজ, দ্য লায়ন ওয়াজ ইন দ্য কেজ। তিনি গত রাতে বাড়ি গিয়েছেন, হি হ্যাজ গান হোম দ্য লাস্ট নাইট। পলি 4টি আম কিনেছিল, পলি বট ফর ম্যাঙ্গোস, পলি বট ফর ম্যাঙ্গোস। সো এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেশন ডে বাই ডে বা ধারাবাহিকভাবে আমি দিলে, আর আপনাদের টাকা, যারা যারা বকেয়া টাকা আছে, পেমেন্ট এখনো করেননি, আমি রিকোয়েস্ট করব আগামীকালকের ভিতরে করে দিবেন। তাহলে আমি একসাথে আপনাদের সবাইকে এই গ্রুপটাতেও অ্যাপ্রুভ করে নিব, কনভারসেশন গ্রুপটাতে, প্লাস আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা আছে 001, সেখানে নিব। আগামীকাল থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবের ক্লাস শুরু হয়ে যাবে রাত 8টায়। 10টাতে আপনাদের মেইন সেশন যে রুটিন অনুযায়ী হচ্ছে এটা হবে। আর প্রতিদিন রাত 8টায় কিন্তু আমার এখানে প্র্যাকটিস চলে। এটাতে আমি আর ওয়েট করব না, কারণ অনেকেই আগেই টাকা দিয়ে দিছে, তারা অপেক্ষা করতেছে, বারবার মেসেজ দিচ্ছে। আমি চাইছিলাম একসাথে সবাইকে নিতে, বাট যারা পেমেন্ট কমপ্লিট করেননি, আমার কিছু করার নেই, কারণ আমি বারবার বলছি এটা। আপনারা প্রবলেম থাকলে সেটাও আমাকে জানাতে পারতেন, বাট সেটাও আপনারা জানান না। সমস্যা নাই। তো যারা টাকা দিয়েছেন বা যারা পারবেন, আগামীকালকের ভিতর কষ্ট হলেও দেওয়ার চেষ্টা করেন, যদি কারো যাদের বকেয়া থাকবে, আহ তাহলে শুরু থেকে আপনারা সেগুলো করতে পারবেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস পার্সোনাল সেশনের পার্ট গুলো সবকিছুই করতে পারবেন, এখানে কন্টিনিউ করতে পারবেন। এই কথাটা আমি বারবার আপনাদের বলছিলাম যে আমার কোর্স ফি 2000 টাকা। এইটা কমপ্লিট থাকলে আপনি যে কোনো নতুন ব্যাচে পড়তে পারবেন, যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হন থাকতে পারবেন। বাট মেইন কোর্স ফিটা তো অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে, এর বাইরে তো আর কোনো কিছুই না বা চাইনি। সো এটা হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন থাকলে জানায়েন, হোয়াটসঅ্যাপে নক দিন, কথা বলবো। ভালো থাকেন। আর কারো কোনো সমস্যা থাকলেও হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলবো। আমি একটু বাইরে ছিলাম, এই জন্য আপনাদের হয়তো অনেকেই মেসেজ দিয়েছেন, বাট আমি উত্তর দিতে পারিনি। আমি এখন আবার ফ্রি আছি, সমস্যা নাই, কথা বলতে পারবো। ঠিক আছে, তো ভালো থাকেন। স্যার, বলেন। একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে স্যার আমাদের ক্লাসে পড়াটা একটু যদি মানে কম কম করে দিলে হয় তাহলে একটু আমরা নিতে পারি। না, এটা এই বেশি দুটো পড়া পড়া হলে আপনারা করেন। বাচ্চাটা একটু এই দুটো, জাস্ট এই দুটো, তিনটে না, এখানে আমি দুটো পড়া দিচ্ছি। একটা হচ্ছে আপনারা ওই যে প্রেজেন্টেশন তৈরি করবেন আর জার্নি, এটার উপর কনভারসেশনটা পড়বেন 2 বা 3 বার পড়ে, নিজে কয়টা সেন্টেন্স লিখতে পারেন, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এটার উপর সেটা একটু আপনারা করবেন, আর কিছু না, ঠিক আছে। এই দুইটা একটু করবেন। থ্যাংক ইউ। হুম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকে আমি আমার মানে বাকি টাকাটা দিতে যাচ্ছিলাম, আপনার ওই বিকাশ যেটা হ্যাঁ, আপনি দিয়েছেন ওটা দিয়ে হবে? জি জি, এটা হবে, জি, থ্যাংক ইউ। স্যার পিডিএফ টা স্যার রাতে একটু দিয়ে দিন স্যার। দিচ্ছি, আমি রাতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। স্যার আমি রোমানা বলছিলাম। হ্যাঁ, রোমানা। স্যার আমি একটা করে দিছি, হ্যাঁ, পেয়েছি কিন্তু আপনারটা। মানে আমি বাকি অ্যাড হয়েছে করে না নিব, হ্যাঁ। এটার মধ্যে। হ্যাঁ, পেয়েছি, আমি অ্যাড করে নিব, সমস্যা নেই। ঠিক। সরকার বলছিলাম স্যার। হ্যাঁ।